স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হিন্দু ক্যান্ডিডেটের জন্য, যারা বোর্ডের টপার আছো, মাধ্যমিকে টপ করেছিলে আগেরবারে বা 11-12 টপ করেছিলে, তারা রিনুয়াল করতে চাও, যারা রিনুয়াল করার জন্য অনেক চেষ্টা করেছো হয়নি, কোনো অপশনই ছিল না, সেটা স্টার্ট হয়ে গেছে। তো কিভাবে করতে হবে রিনুয়াল, কি কি লাগবে সমস্ত কিছু বলবো। আর যে প্রসেসটা সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। এটাতে আমার কাছে এখন যেহেতু কোনো ক্যান্ডিডেট আসেনি এখনো ফিল আপ করাতে, বা কোনো ক্যান্ডিডেটের ফর্ম নেই আমার কাছে, তো আমি দেখাতে পারবো না। তো আমি শুধু প্রসেসটা বলে দেবো কি করতে হবে। তো দেখো, যারা রিনুয়াল করবে টপার ক্যান্ডিডেটরা, তারা এই ওয়েবসাইটে যাবে, আহ, যেটা তোমার লেখা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ওয়েবসাইটটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখলেই সঙ্গে সঙ্গে চলে আসবে টপে। তারপর রেজিস্ট্রেশন অপশনে যাবে, রেজিস্ট্রেশন অপশনে যাওয়ার পর যে টপার অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা যাবে অ্যাপ্লিকেশন রিনুয়ালে। অ্যাপ্লিকেশন রিনুয়ালে যাওয়ার পর এখানে দুটো অপশন দেখাবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন রিনুয়াল। যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাও তারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে প্রসিড করবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে, যেটা আগের বারে ফিল আপ করার সময় পেয়েছিলে। আর যারা রিনুয়াল করবে, মানে অ্যাপ্লিকেশন এখনো রিনুয়াল করোনি, তাদের জন্য আবার রেজিস্ট্রেশনে যাবে, টপারে যাবে, দেন এখানে রিনুয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ফর রিনুয়ালে ক্লিক করবে অ্যান্ড প্রসিড করবে। প্রসিড করার পর এখানে তোমাদের আগের বারে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছিলে সেটা এখানে পুট করবে। পুট করার পর ভ্যালিড আইডি করবে। ভ্যালিড আইডি করার পর সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে বা মেলে একটা ওটিপি যাবে। এখানে দেখাবে যে মেলে ওটিপি যাচ্ছে, কিন্তু মেলে ওটিপিটা না যেতেও পারে। মোবাইলে মেসেজ চেক করবে, চলে যাবে। তোমাদের বাকি যে প্রসেসটা সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, ওখানে কি কি লাগবে। যেহেতু একটাই ফর্ম ওপেন হবে, তো পুরো পেজটা একটা পেজের ফর্ম ওপেন হবে, তো একবারে ফিল আপ করতে হবে। যদি কোনো কিছু ডকুমেন্টস না নিয়ে বসো তাহলে আবার নতুন থেকে ফিল আপ করতে হবে। তো সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে বসবে। কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার তো লাগছেই, আর একটা মেইন ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে তোমাদের এইচওডি ফরওয়ার্ডিং লেটার। সেটা কোথা থেকে পাবে, এখানে দেখো ডাউনলোড সেকশন আছে। ডাউনলোড সেকশনে গিয়ে দেখো এখানে যে 4 নম্বর অপশনটা আছে, এইচওআই ফরওয়ার্ডিং লেটার ফরম্যাট ফর বোর্ড টপার। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা মেসেজ শো করবে, যেটা ওকে করলে তোমাদের কাছে এরকম একটা ফরম্যাট ওপেন হয়ে যাবে। তো এই ফরম্যাটটা প্রিন্ট আউট নেবে, এখানে তোমাদের যে ফিল আপ করতে হচ্ছে সেটা ফিল আপ করবে। ফিল আপ করে ইনস্টিটিউটের কাছ থেকে সই করে আনবে। সই করে আনার পর স্ক্যান করে এখানে বাকি প্রসেসটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু আগে করে আনতে হবে, তারপরে প্রসেসটা করবে। না হলে বললাম একটা পেজের ফর্ম, একটা পেজের ফর্মে তোমাকে সমস্ত কিছু একবারে ফিল আপ করতে হবে। কোনো কিছু ডকুমেন্টস মিস গেলে তোমাকে আবার প্রথম থেকে ফিল আপ করতে হবে। তো সমস্ত কিছু নিয়ে বসবে। আর ব্যাংকের বই বা তোমাদের যে বাকি ডিটেলস গুলো সেগুলো কিছু লাগছে না। শুধুমাত্র লাস্ট যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছো, মানে 12-এ বা কলেজে, সেই লাস্ট যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন স্লিপটা এখানে ডেটটা দিতে হবে, এবং যে ফরওয়ার্ডিং লেটারটা বললাম সেটা স্ক্যান করে তোমাদেরকে এখানে দিতে হবে। এবং এর আরো আপডেট পেতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলকে ফলো করে নাও।